ইস, এই ছেলেটা যদি আমার ভালোবাসার মানুষ হতো। আমাকে অনেক কাকে খোঁজ? বই বই খুঁজি। আচ্ছা, সন্ধ্যায় ফ্রি, আমার সাথে একটা রেস্টুরেন্টে যেতে পারবে? হাই জিশান। ও হাই, তুমি এখানে? তুমি তো আমাকে আসতে বললে। ও হ্যাঁ, ও বোঝো না, ওকে আজকে ইনভাইট করলাম তোদের সবার সাথে পরিচয় করায় দিতে। আমি তোমাদের খাবার আনতে চলো আমার। কি অবস্থা বলো? আই এম রিয়েলি সরি, আমি না মাঝে মধ্যে কি এলোমেলো করে ফেলি। তুমি কি তোমার ফ্রেন্ডদের সাথে আজকে দেখা করানোর জন্য আমাকে এখানে ডাকছো? না বলো না, পরিচয় করে দিয়ে। এটা তো তুমি লাইব্রেরিতে বললেই পারতা। কেন? তো বললে এত এক্সাইটমেন্ট নিয়ে সাজগোজ করে আসতাম না। আমার না আজকে খুবই দরকারি একটা কাজ আছে, আমি যাই। ওকে, তোমাকে একটা প্রশ্ন করি, শিওর। তোমার ফেসবুকে অ্যাড হতে পারি? হ্যাঁ, ডেফিনেটলি। ও সাদা জব। ফুলগুলো সুন্দর না? হ্যাঁ, তুমি জানো ছোটবেলায় আমার খালা আমার নাম জবা রাখতে চেয়েছিল। এটা আমার চুলে গুজে দাও। থ্যাংক ইউ। তুমি জানো ভালোবাসার মানে কি? ভালোবাসা একটা বিস্ময়, যেটা হৃদয়ে নাড়া দেয়, মনে বাসা বাঁধে। দিন না একা একা বাসা চাই, খুব একটা ভালো লাগে না, কেমন জানি লাগে। আজকে অবশ্য ভালোই লাগছে। ভালো লাগা মানুষটা কে, নাম বলো? সবসময় সবার নাম মুখে বলতে হয় না, কিছু মানুষের নাম চোখে ভেসে ওঠে। ও বাবা, অনেক কাব্যি। চলো দুপুরে একসাথে লাঞ্চ করি। খেতে ইচ্ছে হচ্ছে না এখন। ওকে, তাহলে আমি লাঞ্চ করি, তুমি জয়েন করো। ওকে, বাই বাই। বাই। জি স্যার, সামনে একটা অনেক ভালো রেস্টুরেন্ট আছে, আমার খিচুড়িটা খুব পছন্দের। চলো যে। বেরিয়ে যাবে? হ্যাঁ। চলো। ঝামেলা করে ফেললাম। এই পাগল মেয়ে, কষ্ট পাচ্ছ কেন? আছে বিষয়টা ভুল বুঝতেছে। বিষয়টা কোনো ভুল বুঝতেছি না দিশা। বিষয়টা তো এটাই না যে তুমি মিমিকে ভালোবাসো। আর আমি এতদিন ভাবতাম আমি যে তোমাকে পছন্দ করি এটা হয়তো তুমি বোঝো, তুমি হয়তো আমাকে পছন্দ করো। ওইটা তুমি বিষয়টাকে যেরকম ভাবছো একদম এরকম না। বিষয়টা এরকমই জিজান। মনে আছে আমি তোমাকে বলছিলাম না যে যে যাকে ভালোবাসে তার চোখ দেখলে বোঝা যায়, তোমার চোখ দেখলে বোঝা যায় তুমি মিমিকে ভালোবাসো। পাগলামি করে না, ভুল বুঝতে, আমি বললাম তো তোমাকে। আমি কোনো পাগলামি করছি না, আমার এত লজ্জা লাগছে জানো জিসান। আমি এতদিন স্টুপিডের মতো তোমার পেছনে ঘুরছি। আমি ভাবতাম হয়তো বোঝো, তুমি তুমি বুঝো জিনিসটা যে আমি তোমাকে পছন্দ করি, কিন্তু তুমি কখনোই সেটা বুঝো নাই। আমার নিজেকে এত স্টুপিড ফিল হচ্ছে, আমার এত লজ্জা হচ্ছে তোমার সাথে কথা বলতে। আমাকে দিয়ে হবে না, যাই হইতে পারে। আমি আমি তোমাকে কি বলবো, আমার কি বলা উচিত তোমাকে আমি জানি না। আমি প্লিজ আছি, আমি আর কথা বলতে পারবো না। আপনি কলকাতা ম্যাম? জি। জি, আপনার একটা চিরকুট ছিল। থ্যাংক ইউ। Happy birthday to you. Happy birthday dear Orpita.
হ্যাপি বার্থডে টু ইউ। অর্পিতা, আমার এই জীবন নামক প্রক্রিয়ায় পরিবার ছিল, বন্ধু বান্ধব ছিল, কিন্তু কখনোই প্রেম নামক বিষয়টা ছিল না। এই জন্য আমি জানি না প্রেম কি, প্রেমের রং কেমন, প্রেমের গন্ধ কেমন, প্রেমের বাতাস কেমন। কিছু মানুষ আমার জীবনে আসার চেষ্টা করেছে, কিন্তু আমি কখনোই তাদেরকে সেই জায়গাটা করে দিতে পারিনি, কারণ তাদের চোখে আমি কখনোই আমার জন্য ভালোবাসা দেখিনি অর্পিতা। কিন্তু যখন প্রথমবারের মতো সত্যিকারের ভালোবাসা আমার জীবনে এসেছে, তখন আমি বুঝতেই পারিনি এটা ভালোবাসা। আমি আসলে চোখে ভালোবাসা দেখেছিলাম অর্পিতা, কিন্তু একটু সময় নিচ্ছিলাম। আমি কি ভুল দেখছি না ঠিক দেখছি, এটা বোঝার সময়। আমি তোমাকে না দেখেই বলে দিতে পারবো, আজ তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে অর্পিতা। অর্পিতা, একটা ভুল হয়েছে, যে ভুলটা আমিও করিনি তুমিও করোনি। এমন একটা ভুলের জন্য এমন একটা সম্পর্ককে শেষ করে ফেলা ঠিক ভবিষ্যৎ অনেক সুন্দর। ভাঙা উচিত কি করা উচিত সেটা বোঝার মতো শক্তি আমার আর নাই। আমি নিজে ভেতর থেকে এত বেশি ভেঙে গেছি, সে সিদ্ধান্ত দেওয়ার মতো অবস্থায় আমি নাই। আমি বলেছিলাম ভাঙতে, আমি বলেছিলাম কষ্ট পেতে। না, ভালোবাসতেও তো বলো না, নিজের ইচ্ছাতেই ভালোবাসছি, নিজের ইচ্ছায় কষ্ট পাইছি, নিজের ইচ্ছায় ভাঙছি। ভালোবাসতে বলিনি বিকজ আমি ম্যাচিওর, নিজের ইচ্ছায় ভেঙে গেছো বিকজ ইউ আর ইম্যাচিওর। কিন্তু আমরা কি সারা জীবন একটু ম্যাচিওর থাকবো অর্পিতা? না নিশ্চয়ই। যখন আমরা ম্যাচিওর হব তখন তোমার জীবনে আমি থাকবো না, আমার জীবনে তুমি। তো একটা জিনিস আমাদের দুজনের জীবনে কলেও থাকবে, আফসোস। আমি তোমাকে হারিয়ে সারা জীবনে আফসোস করতে চাই না অর্পিতা। এখন আমাদের কি করা উচিত? ভালোবাসো আমাকে।